প্রিয় ভিউয়ারগণ, আমি আজকে আপনাদের একটি নতুন ফ্যানের কয়েল কেটে গেছে এ বিষয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করতেছি। তো নতুন এই ফ্যানটি মাত্র 1 বছরের পুরনো। ফ্যানটির কি সমস্যা হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করতেছি। তো ভিডিওটি অবশ্যই না টেনে পুরোপুরি দেখবেন। তো দেখেন, আমি কয়েলে মাপ দিতেছি। এটা বাইরের লাইন, মিটারে কোনো শো করে না, মিটারে কোনো লাইন নাই, কোনো ওহম শো করে না। এটা হচ্ছে ভিতরে ক্যাপাসিটর লাইন, সেটিতেও কোনো ওহম শো করে না, অর্থাৎ ভিতরে কয়েলের সমস্যা হয়েছে। তো চলুন আমরা এই ফ্যানটি খুলে ভিতরে কি হয়েছে দেখি এবং এটির সমাধান করার চেষ্টা করি। তো ভিডিওটি স্কিপ করে আমি ফ্যানটি খুলে নিলাম। তো খুলে নেওয়ার পর দেখা যাচ্ছে যে ভিতরে যে কয়েল আছে সে কয়েলটি পুড়ে গেছে, ইলেকট্রিক শক হয়েছে, অর্থাৎ এখানে দুটি লাইন বিচ্ছিন্ন হয়েছে, দুটি কয়েল নষ্ট হয়েছে। তো ভিতরের পারে দুইটি কয়েল নষ্ট হবার কারণে এই ফ্যানের কয়েলটি নষ্ট, ভিতরে এবং বাইরের দুই দিকের কয়েলটাই নষ্ট হয়ে গেছে। আর কথাটা বলে নেই, এর আগে যে ভিডিওতে এসেছিলাম সে ভিডিওতে বলেছিলাম যে দুইটি নষ্ট হয়েছে, সেই দুইটি মেরামত করা যাবে বা তিনটি হলেও মেরামত করা যাবে। তবে এটাতে মেরামত করা যাবে না, তার কারণ হচ্ছে এই কয়েলটি হচ্ছে সিলভারের তারের উপর কেরামতি চলে না। তো সিলভারের তার হওয়ার কারণে ভিতরে যে নষ্ট হয়েছে ওইটি এবং বাইরে যেটি নষ্ট হয়েছে এটি, এই দুই ধরনের কয়েলই, অর্থাৎ এই পুরো কয়েলটাই আর হবে না। এখন এই কয়েলটি যদি আমরা মেরামত করতে যাই তাহলে অবশ্যই আমাদের পুরো কয়েলটাই করতে হবে। ফ্যান যদি আমরা সঠিকভাবে চালাতে চাই তাহলে অবশ্যই আমাদের এই ফ্যানের পুরো কয়েলটি বাঁধতে হবে। তো সিলভারের তার হলে পরে এখানে কোনো কাজ করা সম্ভব হয় না। যদি তামার তার হয়ে থাকে, কপারের তার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে কাজ করা যায়। তো এই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। তো শেয়ার করার জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। অবশ্যই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি ভালো লাগে বা আমি আপনাদের জন্য যদি একটু হলেও কিঞ্চিত পরিমাণ কিছু দিতে পারি, এই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।